ভাই আপনি আসছেন, খুবই খুশি হয়েছি ভাই আপনি আসছেন। কোনো সমস্যা নেই তো আসার সময়? না ভাই, কোনো সমস্যা নেই। ভাই বৃষ্টির জন্য যে অবস্থা কি বলবো। ভাই ঠিক ভাবি আছে। কেমন আছেন? এই তো ভাবি ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাবি ঘরে আসেন, দাঁড়িয়ে আছেন কেন? ভিতরে ভাই, আসেন। এটা আমাদের পক্ষ কোন থেকে। ভাই, সমস্যা নেই, এটা এগুলো বাবুর পরে। হাতেই দিয়ে আসেন না। ভিতরে যান ভাই, আসেন, আগে ভিতরে যান, বসেন। চলেন ভাবি। ভাবি আসেন আসেন। এই যে বাবা। ও বাবা উপরে চলে যাও, উপরে চলে যাও। ওরে কেমন দেখো আছো? তোমার জন্য গিফট নিয়ে আসছে। দেখো চাচু তোমার জন্য কি নিয়ে আসছে, কত সুন্দর। দেখছো আসো বাবা আসো। দেখি এই যে। হ্যাঁ, বসেন ভাই বসেন। ভাবি বসেন। জি হা আসো আসো বাবা আসো। ওলে বাবাটা এই যে বাবা এই যে কোলে যাবে আপনার? এই যে এটা কি খুব সুন্দর দেখি। হ্যাঁ এটা কি? আচ্ছা পরে দাও, হ্যাঁ, আসলে আগে আমার ভীষণ খুলে দাও, আমার খুলে দাও। এই যে এই দেখেন, এটা এই আপনার দেখো, জন্য। এই দেখো বাবা। দেখি হাতে দেখি। ওয়াও! এই যে Wow! এই যে এই যে খুলে ফেলছো কেন? পরিয়ে রাখি। ওকে। আমার বাবুর আংটি গেল কোথায়? কোথায় রেখেছো তুমি? বলো বলো। এই আংটি কোথায় রেখেছো? আংটি উধাও হয়ে যাবে নাকি? আংটি বের করো। কি হলো, বের করছো না কেন? আংটি বের করো। আমার বাবুর আংটি কোথায় রেখেছো? কোথায় রেখেছো আংটি? হ্যাঁ, আরে কি হলো, কি হইছে? ওর আংটি খুঁজে পাচ্ছি না। ওর আংটিটা কোথায় রেখেছো তুমি? ভাবি কি হয়েছে এখানে? কি হবে? আপনার বাচ্চা আমার বাবুর আঙ্গুল থেকে আংটি খুলে নিয়েছে। এসব মানে কি বলছেন আপনি? এখানে ওরা দুজনই খেলা করছিল। আমার বাবুর আংটি খুঁজে পাচ্ছি না। ওর হাত থেকে আংটি এইখানে পড়লে তো এই জায়গায় থাকতো, তাই না? এখানেই খুঁজে পাওয়া যেত, কিন্তু ওধাও হয়ে গেছে, পাচ্ছি না। আচ্ছা আন্টিটা হয়তো কোথাও পড়েছে, আমরা একটু খুঁজে দেখি। হ্যাঁ খুঁজে দেখলে হয়তো বা আশেপাশে হাত কোথাও থেকে আছে। পড়লে তো ক্লিয়ার দেখা যেত। আমি খুঁজে দেখেছি, কোথাও পাচ্ছি না। তুমি আচ্ছা। কোথায় রেখেছো আংটি? আংটির কি হাত পা গজিয়েছে যে উধাও হয়ে আচ্ছা। যাবে? এক মিনিট ঠিক আছে। তার মানে আপনি বলতে যাচ্ছেন আমার বাবু আংটি চুরি করছে আপনার বাচ্চার? ভাবি না আংটির তো আর হাত পা গজায় নাই যে উধাও হয়ে যাবে। ভাই, এইটুকু এগুলো- জায়গার মধ্যে ওরা দুইজনই খেলছিল, তো এখানে এসে আংটিটা পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, দেখতেছি আমি। ভাই, ভাই এটা কোনো কথা? ভাবি আমরা একটু দেখি, একটু খুঁজে দেখি কোথাও হয়তো বা আন্টিটা আছে। তাছাড়া please কোথায় দেখেন। যাবে বলেন? এইদিকেই কোথাও হয়তো পড়ছে, আমরা খুঁজি একটু। খুঁজে দেখা হয়েছে, কোথাও পাচ্ছি না। তুমি আংটি কোথায় রেখেছো? আংটিটা বের করো, ওকে আংটি দিতে বলো। শুনুন ভাবি, একটা কথা বলি। আংটি তো এটা তো জানো বিষয় না, এটা বড় বিষয়, এটা বড় একটা বিষয়। আমরা দেখি আরো ছোট মানুষ যে নিয়েছে, এইভাবে বলা তো ঠিক না, তাই না? আমরা একটু খুঁজি, জিনিসটা পাওয়া যাবে, ঠিক না? আংটির তো আর হাত পা গজায় নিজে উধাও হয়ে যাবে। আংটিটা এখানে। তার মানে আপনি বলতে যাচ্ছেন আমার বাচ্চা আপনার বাচ্চার আংটি চুরি করেছে? আপনার বাচ্চাকে আরে, আংটি দিতে এভাবে বলুন। বললে ওই ভাবি, কোথাও আপনি কিভাবে কি নিবে? বলছেন? এতটুকু বাচ্চা আংটি মানে কিভাবে আপনি নিবে? আমার বাচ্চাকে আংটি খুলতে দেখেননি? আংটি খুলতে দেখার তো কিছু নেই। এইটুকু জায়গার মধ্যে ওরা দুজনই খেলা করছে। আচ্ছা তুমি তো থামো। ওদের এখান থেকে আংটিটা তো উধাও হয়ে যাবে না, তাই না? আংটি আমি খুঁজে দেখেছি, কোথাও নেই। এইটুকু বাচ্চা এসব করছে, ছি ছি ছি। কি শেখাচ্ছেন বাচ্চাকে আপনারা? আপনি আমার বাচ্চাকে চোর বলতে চাচ্ছেন সরাসরি? আপনি আংটি খুঁজলেন না, দেখলেন না, আচ্ছা, আপনার রাখো, বাচ্চাকে একটু প্রশ্ন শান্ত হও। করলেন না, সরাসরি আমার বাচ্চাকে কেন চোর বলছেন আপনি? ভাবি, please, এই ভরা আমরা মজলিসে দেখি। আপনার বাচ্চার কাছে আহা। আংটি আছে, ওকে আংটি খুঁজে দিতে বলুন। ওর কাছ থেকে আপনি আংটি দিন। ও কোথায় রাখবে আংটি? কোথায় আছে ওর কাছে আংটি?
আচ্ছা ঠিক আছে, প্লিজ আমরা একটু ঠান্ডা হই, একটু ভালো মতো খোঁজো, দেখো না কোথাও আছে এটা। এখন কি এই ভরা মজলিসে আমার মান সম্মান নিয়ে টানাটানি করবে নাকি? আর প্রেস্টিজ, এখানে তো আমাদের সম্মানটাই চলে যাচ্ছে, যেখানে আমার আচ্ছা, বাচ্চাকে এভাবে চোর বলা তুমি তো হচ্ছে। থামো, শান্ত হও তুমি। এখানে আমি এক মুহূর্তও থাকবো না, আমরা বাসায় যাব, চলো আসো। ভাবি আপনি প্লিজ মাইন্ড করেন না, ভাই ভাই প্লিজ একটু দেখেন। আচ্ছা আপনি এভাবে যেতে দাঁড়াও, দিচ্ছেন একটু না দাঁড়াও। নাকি? এইভাবে মানুষকে কেউ বলে? ছি 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 ভাবি। আপনি চেক করবেন, দেখেন আরে ওর না, পকেট দেখেন, ভাবি। আমাকে চেক করবেন, দেখেন ব্যাগ দেখেন। আহা ভাই আপনি প্লিজ আচ্ছা, ঠিক আছে, দেখেন না, হয়েছে, একটু বাদ দাও। বোঝান ভাই প্লিজ। না ভাই, এখানে আর ভাবি, থাকা যাচ্ছে please। না, যেখানে আমার বাচ্চাকে এভাবে অপমান করা হচ্ছে, চোর বলা হচ্ছে, সেখানে আমি আর থাকবো না। তোমার চেক করা হয়ে গেলে তুমিও চলে এসো। কি কি করলা তুমি এটা? আর ওটা খুঁজতাম আমরা। খুঁজে কোথাও পাওয়া যাচ্ছে না, কি খুঁজবে? ভাই আমি গেলাম। ভাই আমি নাও, কোলে নাও। ডিম পোস্ট কই? ডিম শেষ, আজকে মনে করে নিয়ে আইসো। তো ডিম শেষ, এটা আমাকে আগে বলবা না? সকালবেলা নাস্তা একটু ডিম পোস্ট না হলে হয়? আরে সকাল সকাল ঝগড়া করে না তো, আজকে খায় নাও না ডাল দিয়ে। না ডাল দিয়ে খাবো কেন? ডিম নেই এটা তুমি আমরা বলতে পারলা না আগে? আরে ডিম না থাকলে আমি কি করব বলো? তো ডিম নেই এটা বলবা আমারে, জানাবা তো আমারে। আচ্ছা আমার ভুল হইছে, আজকে খেয়ে নাও না। খাও তুমি, বাইরে থেকে আরে খেয়ে আরে নিও। আরে শুনো, বসো। কোথায় যাইতেছো তুমি? বাইরে থেকে আমি খাই নিমু। না না না, তুমি এটা দিয়ে খাও। আর শুনো, ডিম নিয়ে আইসো, আজকে ডিম নাই। নাটক করো না, আমি বাইরে থেকে খাই আসতেছি। আর শুনো, কালকে কিস্তির লাস্ট ডেট বুঝছো, আজকে যেভাবেই হোক ম্যানেজ করে নিয়ে আইসো। ঠিক আছে দেখতেছি। কি দেখতেছি, গত মাসেও লেট হয়ে গেছে, এইবার লেট করলে কথা শুনতে হবে। ঠিক আছে দেখতেছি। আর শোনো, ডিম নিয়ে আইসো, কিন্তু ডিম নাই। হ্যাঁ ঠিক আছে। এই বেটা ভাড়া ওটা তাড়াতাড়ি আয়া পড়ছি তো। ভাই ভাড়া হয়েছে, ভাড়াটা দিয়েন। ঠিক আছে, ভাড়া কত? বড় ভাই ঘুমায়েন না, ভাড়া দেন। আমি তো স্টুডেন্ট। আপনার স্টুডেন্ট আইডি আছে? হ্যাঁ আছে তো। বড় ভাই এখন রাত 8টা বাজে গেছে, এখন কেমনে কি? কাকা এলেন আপনার 10 টাকা। দাও বাবা। মামা ভাড়াটা দেন। কিরে সব ভাড়া উঠাইছস? উস্তাদ আসি আমি। এ ভাই কই যান? ভাড়া না দিয়ে কই যান? ভাড়া হইছে আপনার? ভাড়া দেন। ভাড়া না দিলাম তোমারে। কই দিছেন ভাড়া?
টেকনিক্যাল থেকে যখন উঠলাম তখনই তো দিলাম। ও হ দিছেন আপনি। মনে থাকে না তো। আচ্ছা উস্তাদ ক ব্রেক মারেন, যাত্রী নামবো। ওই নামা নামা। আসতেছে। আসতেছি। এত তাড়াহুড়া করে, একটু ওয়েটও করে না। সরো সরো। আরে দুইটা ডিম আনতে বলছিলাম, ডিম কই? রাখো তোমার টিম। আর এমনি ভিজে গেছো কেন? এতবার বেল দিই, থাকো কোথায়? কোথাও একটু 2 মিনিট দাঁড়াইতে পারলো না? আরে জানলা লাগাইতেছো কি জন্য আবার? কি সুন্দর হাওয়া ঢুকতেছিল, দরজাও লাগাইতেছো। কি হইছে তোমার? এই ব্যাগটা কিসের? এই ব্যাগটা কিসের? এই ব্যাগটা কিসের? লটারি। লটারি? ভাগ্যের লটারি। লটারিতে এই ব্যাগ জিতছো? এইগুলা কি? এত এত টাকা কই পাইলো তুমি? আসো বলতেছি। এতগুলো টাকা কেমনে কি? এতগুলো টাকা কই পাইলা তুমি? বাসে। বাসে? সব খুইলা বলো তো। এক বাসে আমার পাশে একটা বুড়া লোক বসছিল। লোকটার কাছে ব্যাগটা ছিল। লোকটা না মরার মতো ঘুমাইতেছিল। তারপর? তারপর আর কি, ব্যাগটা কান্দে নিয়ে নেমে পড়ছি। ও মা, কেউ আটকালো না? কে আটকাইবো? পাশে তেমন কোনো লোক আসিল না। আর ড্রাইভার পিছনের দিকে লাইটগুলো বন্ধ করে রাখছে। হঠাৎ এমন একটা কাম করলা, কাহিনী কি? জানি না, লোকটার ব্যাগের মধ্যে দেখছি অনেকগুলো টাকার বান্ডিল। পরে আমার কি হয়েছে জানি না, মনের অজান্তে আমি ব্যাগটা কান্দে লয়ে বাসাতে নেমে পড়ছি। এখানে কতগুলো টাকা আছে বলে মনে হয়? জানি না কতগুলো আছে, তবে 1000 টাকার বান্ডিল তো, না হলেও তো 15-20 লাখ টাকা হবে। কি কও? আমরা তো 1 লাফে বড় লোক হয়ে গেলাম। কাজটা যতটা সহজ ভাবতেছো এতটা সহজ না। মানে? দেখছো আমরা কোন ঘরে আছি? রাত্রে খাওয়ার লেগে ডিম ভর্তা করছো। আমি মার্কেটিংয়ের চাকরি করি। এতগুলা টাকা মানুষ জিজ্ঞেস করবো না কই পাইলাম? এই টাকা কি তাইলে আমরা খরচ করব না? কবে না কবে আমাদের ভালো দিন আসবে, আমরা কি সেজন্য বসে থাকবো? টাকা তো চাইলে এখন থেকেই খরচ করতে পারি, কিন্তু এতগুলা টাকা কই পাইলাম? একটা ভালো গল্প সাজাতে হইব। কি গল্প সাজাবে? ডিপিএস ভেঙে পাইছো, নাকি হচ্ছে দেশের জমি বিক্রি করে পাইছো? ডিপিএস এর আইডিয়াটা খারাপ দাও নাই, কিন্তু আমগো ডিপিএস বাংলা 1 লাখ টাকার বেশি হইব না। আর দেশে যে জমি জমা আছে 20 লাখ টাকার হইব না, সেটাও পাড়া প্রতিবেশী জানে। ধুর, মাথা কাজ করতেছে না। মাথা আমারও কাজ করতেছে না। খাইতে দাও না, খিদে লাগছে। খাওয়ার পরে প্ল্যান করি, ঠিক আছে? এই মিতু, কি ভাবতেছো? ভাজি দাও একটু। আচ্ছা,
পাশের বাসায় ভাবির আসবে দেখে যে সেদিন ঘি আনাইছিলাম পোলাও রান্না করার জন্য, দেও না একটু ঘি গরম ভাতের সাথে খাই। পাশে এতগুলো টাকা রাখা কেমনে আসো তুমি? কেমনে খাইতেছো আমার একটু বুঝাও। টাকার টেনশনে কি এখন উপবাস করে থাকবো নাকি? কি কও? আচ্ছা আমি একটা কথা ভাবছি, সেটা হইতেছে যে আমি যদি 2টা স্বর্ণের চুড়ি বানাই, আচ্ছা তারপরে যদি মানুষকে বলি যে এটা শাশুড়ি দিছে, তাহলে কি মানুষ বিশ্বাস করবে? খারাপ কও নাই, এমনিও স্বর্ণের যে দাম সব টাকা এমনি হজম হয়ে যাইব, কিন্তু এনে দুটো সমস্যা আছে। কি সমস্যা? প্রথমত এই সব টাকার যদি স্বর্ণ বানাই টাকা তো শেষ হয়ে যাব, নিজেকে খরচ করলে কোনো টাকাই থাকবো না। আর এত টাকার স্বর্ণ বানাইলে মানুষ সন্দেহ করব। অন্তত 2টা বানাও। আচ্ছা যাও 2টা বালা ফাইনাল। ডিপিএস এর এটা কি ভাবলা কত? ও আচ্ছা শোনো, আমার প্ল্যানটা হচ্ছে যে ডিপিএস এর কথা বললে মানুষ এমনিতেও বিশ্বাস করবে না যে 2 লাখের বেশি আছে, তো আমাদেরকে এই 2 লাখই বলতে হবে ডিপিএস এরটা। হুম 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 শুনো, লোন নিছে বললে কয়েক লাখ টাকা চালিয়ে দেওয়া যাবে, আর কিস্তি দিতেছি কি দিতেছি না এটা তো মানুষ দেখতে যাবে না। আর ঘরের টুকটাক জিনিসপাতি কিনলে ওইটা তো আর আলাদা পরিকল্পনার দরকার নেই। একটা বড় ফ্রিজ কিনলে কেমন হয়? হ্যাঁ মনে ঠিক করো যে বলছো তুমি। নগদ টাকা দিয়ে কিনলাম কিন্তু মানুষ মনে করলো যে কিস্তিতে কিনছি, এটা দেখানো যাইব। তুমি না একটা বড় ফ্রিজ কিনো বুঝছো, ভাবির বাসায় প্রত্যেক দিন 1-2টা পোটলা নিয়ে যাইতে ইচ্ছা করে না আমার প্রত্যেক দিন। আচ্ছা শোনো, বড় একটা চকচকা ফ্রিজ কিনবা, যে ফ্রিজের দরজায় একদম বরফের একটা মেশিন লাগানো থাকবে। কোন জায়গায় জন্য একটা দেখছি বুঝছো। এই ফ্রিজের অনেক দাম। তো আমাদের কাছে যে পরিমাণ টাকা আছে ওইটা দিয়ে 10-12টা ফ্রিজ কেনা যাইব। আকাশ কুসুম চিন্তা বাদ দাও, আগে গণ্যা দিই, হিসাব করে দিই কত টাকা আছে, পরে কয় টাকার ফ্রিজ লাগে দেখতেছি। আচ্ছা ঠিক আছে। 2, 3, 4 5, 6, 7, 8 এসব কি রনি? এটা আমি কি করলাম? এটা আমি কি নিয়ে এলাম? কি করতেছো সরো তুমি, সরো। কি করতেছো? রক্তমাখা টাকা, এটা কান্নাকার টাকা আমার খুঁজতাছে। তুমি শান্ত হও। আমি নিজের মরণ নিজে ঘরে ডাইকে আনছি। আর একটা কথাও কই না তুমি। শুনো, তুমি মাথা ঠান্ডা করো। তুমি যে বাস থেকে টাকাটা আনছো, তুমি তো বাস থেকে টাকাটা নিয়ে আসছো। তোমার কি পরিচিত কেউ ছিল না তো? তোমার বাসার ঠিকানা দিয়ে আসো নাই তো? তাহলে কিভাবে টাকা পাবো? এই টাকার মধ্যে রক্ত লাগানো টাকা, এটা কোনো জায়গায় কাজে লাগানো যাবে না। শুনো আমার কথা শুই না। যদি তোমার মনে হয় তুমি টাকাগুলো ফেরত দিবা, তখন তুমি দিয়ে দিও। তুমি কোনো কথা কই না। এই টাকা চলবো, এই টাকার মধ্যে রক্ত লাগানো। এই টাকার মধ্যে রক্ত লাগানো। তুই একটা নোট ছাড়া একটা নোটও চলবো না, একটা নোটও চলবো না। তুমি আমার কথাটা শুনো। এই টাকা নিয়ে মরমু আমি, এই টাকা নিয়ে মরমু। কি চাইতেছো তুমি? আমি কোনো কথা শুনো। তুমি একটু বসো, এখানে একটু বসো। আমার কথাটা একটু ঠান্ডা মাথায় শুনো। আমার কথা শুনে যদি তোমার মনে হয় ওই টাকা তুমি ডাস্টবিনে ফেলে দিবা, ফেলে দিও। পুকুরে ফেলে দিবা, ফেলে দিও। বাট আমার কথা কি কইতে চাইতেছো তুমি? কি করবো এই টাকা দিয়া? কই রাখমু? দুনিয়ার কোনো জায়গায় এই টাকা চলবো না। এই টাকার মধ্যে রক্ত লাগানো, তুমি বুঝতেছো? কান্নাকার টাকা খুঁজতাছে, যার টাকা খোয়া গেছে আমারে খুঁজতাছে। ও তোমাকে খুঁজতেছে না, ও ঘুমাইছিল। তুমি ওই টাকা বাস থেকে নিয়ে আসছো। তোমার কেউ পরিচিত ছিল না, তোমার ঠিকানা কেউ জানে না। এটা অভিশাপের টাকা। না এই টাকা নিয়ে আমি মরছি। আমার এই টাকা লাগবে না। এই টাকা আমি ডাস্টবিনে ফেলাই দিব। না বাড়াবাড়ি করো না। কথাটা শুনো। মরমু, এই টাকা নিয়ে মরমু। লোভ করে আমি মরছি। আমি ভুল করছি। আমি লোভ করে মরছি। বসো, একটু বসো। ঠান্ডা হও। আমার কথা শোনো। আমার কথা কিচ্ছু হবে না। তুমি বাস থেকে টাকাটা নিয়ে আসছো,
তুমি বাসে কি কেউ পরিচিত ছিল তোমার? না। তাইলে তা কেউ কি বাড়ির ঠিকানা জানে তোমার? তাইলে ওই লোক তোমারে কিভাবে খুঁজে পাবে? ওই লোকটা যায় বলবা যে ভাই আমার টাকা চুরি করার মুড শেষ, এখন টাকা নেন। এটা কোনো কথা হইলো? মিতু মস্করা করো না, এটা মস্করা করার সময় না। আমি মস্করা করতেছি না, তুমি মস্করা করতেছো। শোনো, এগুলো তো আর জাল টাকা না, এগুলো সব অরিজিনাল টাকা। তুমি ব্যাংকে যাবা, ওরা বদলাই দিবে। টাকার মধ্যে রক্ত লাগে আছে, ওরা জিজ্ঞেস করবে না টাকার মধ্যে রক্ত কিভাবে লাগলো? আরে কোনোভাবে একটা বুঝাই বলবা যে পেঁয়াজ কাটতে যায় তোমার হাত কেটে এত গেছে। সামান্য কাটা এত রক্ত পড়ে? ওরা জিজ্ঞেস করবে না ঘরে বউ থাকতে আমি কেন পেঁয়াজ কাটতে গেলাম? পেঁয়াজ না বলতে পারো, আপেল তো বলতে পারবা। বলবা যে আপেল কাটতে যায় তোমার হাত কেটে গেছে। তারপর শোনো, তুমি ব্যাংকে যাইতেছো, তুমি কোনো গোয়েন্দা অফিসে যাইতেছো না। আচ্ছা আমার একটা কথা বলো তো, ওই ব্যাগে কত টাকা থাকতে পারে? 37 লাখ টাকা। 1000 টাকার 37টা বান্ডিল আছে। 37 লাখ টাকা? মানুষ টাকার জন্য কত কিছু করে, তুমি সামান্য একটু হাত কাটতে পারবা না? মানে টাকার জন্য আমি আমার হাত কাটবো নিজে? কি বলতেছো? তুমি হাত না কাটতে পারলে আমি তোমার হাত কেটে দেব। তুমি জাস্ট একটু চোখ বুজে থাকবা প্লিজ, তোমার কোনো সমস্যা হবে না। তোমাকে আমি জাস্ট একটা টান দেব, তুমি জাস্ট চোখ বুজে থাকবা প্লিজ। তোমার একটু জ্বালা করবে না, জাস্ট একটু জ্বলতে পারে। তারপর আমি ভাবির ঘরে দৌড়াই যাব ব্যান্ডেজ আনার জন্য। ভাবিও এসে দেখবে তোমার হাত কেটে গেছে, ভাবিও সাক্ষী থাকলো। আপেল কই বাবা? আপেল আছে একটা ঘরে, দাঁড়াও আমি দেখতেছি। তুমি জাস্ট আমার প্ল্যান মতো কাজ করো, ওকে? শোনো, এই নাও, ঘরে আধা পিস আপেল পাইলাম, নাও এবার চোখ বন্ধ করো। তুমি এখনই আমার হাত কাটে ফেলবা? ও মা, এখনই তো কাটতে হবে, অনেক রক্ত লাগবে। এই যে ওই বিছনায় লাগাবো একটু, টাকায় লাগাবো একটু, আর ভাবি এসে দেখবে না। ও আচ্ছা, ভাবিরে কিন্তু হচ্ছে অতগুলো বান্ডিল টাকা দেখানো যাবে না, বুঝছো? তাইলে কিন্তু ভাবি সন্দেহ করবে। আচ্ছা আমরা কি করতেছি? তুমি দেখে আমার থেকে বেশি ভয় পাইতেছো। তুমি জাস্ট আমার উপর বিশ্বাস রাখো, আর কিচ্ছু না। নাও এবার চোখ বন্ধ করো। কি হলো? করো। এই তো আমার হাতটা তো জ্বলতেছে কেন? মিতু আমার তো হাতে রক কেটে গেছে। মিতু তুমি কই যাও? আমার মোবাইল নিয়ে কই যাইতেছো? মিতু আমার হাতে রক কেটে গেছে। মিতু 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 আমার হাতে রক কেটে গেছে। ডাক্তার ডাকো। ও
ভাবি ওই আমারে কইলো যে ওই আপেল খাবে, এই জন্যই তো আমি বাজারে গেলাম। আমি যদি জানতাম ওই এত বড় একটা কাজ করবে, আমি কি ওরে কোনোদিন বাসায় রেখে যাইতাম? এই দুনিয়ায় আমার আর কেউ রইল না ভাবি। ভাবি আমার এই দুনিয়ায় কেউ রইল না। এই 37 লাখ টাকা দিয়ে আমি কি করব? আজকে আমার সুখ আছে, অর্থ আছে, সব আছে, কিন্তু ওই বলদ স্বামীটা নাই। কি কষ্ট রে ভাবি। আরে বেচারা কি হইল? তোমরা লাশটিকে ময়নাতদন্ত করতে নিয়ে যাও, আর ভেতরে দেখো আর কিছু পাও কিনা। ওই দেখো ভাবি, যাও। ও বোন, তুমি কইছিলা সিনেমা দেখতে গেছিলাম, টিকিট পাই নাই, তাই তাড়াতাড়ি চলে আসছি। আসার সময় দেখি তোমার ঘরের দরজার নিচ দিয়া সমানে রক্তের বন্যা ভাইসা যাইতাছে। তোমার কি সর্বনাশটা হয়ে গেল রে বোন, তোমার তো কপালটা পুইরা গেল। ভাই নাই রে বোন, ছুরি দিয়া বলে হাতের রক কাইটা ফলাইছে। এই কামটা কেন করলো?